আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর ইউনিট 3 লেসন 5 আ লেটার, এই পুরো প্যাসেজটা অর্থাৎ একটা লেটারের প্যাসেজ যেটাকে বলবো, তো এই লেটারটা আজকে আমরা পড়বো পুরোটা একদম ভেঙে ভেঙে অর্থ সহকারে। আশা করি পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখবে এবং তুমি যে ওয়ার্ডের মিনিংগুলো জানো না সেই ওয়ার্ডের মিনিংগুলো একটু কষ্ট করে বইয়ের মধ্যে লিখে নাও। তোমার বইটা প্লিজ এই মুহূর্তে একটু নিয়ে নাও, দেন বইটা নিয়ে তারপরে বইয়ের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, আমি যে ওয়ার্ডগুলোর মিনিং বলবো, তুমি যেটা পারো না, যে ওয়ার্ডের আমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংই বলবো, তুমি যেটার মিনিং পারো না সেটার মিনিং তুমি একটু কষ্ট করে বইয়ের মধ্যে জাস্ট ছোট্ট করে লিখে নিবে ওয়ার্ডের পাশে। যেমন আমি যদি বলি নো, নো অর্থ কী, তো তুমি এই নো অর্থ কী এটা হয়তো জানো না, তো তোমাকে কি করতে হবে, নো অর্থ কী বলো তো, জানা। নো অর্থ কী, জানা। তো তুমি এরকম প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং যদি এরকম পাশে লিখে রাখো, তাহলে একটা সময় যে তোমার লিখতে হবে না, তুমি সব মিনিং জানবে। তারপর থেকে আবার সিনোনিম, অ্যান্টোনিম এগুলোও জানতে পারবে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, এই ক্লাসগুলো এত কষ্ট করে নেওয়া কী কারণে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, সাপোর্ট করবে, 10 জন বন্ধুবান্ধবকে অ্যাটলিস্ট শেয়ার করবে, তোমার স্কুলে যে গ্রুপটা আছে, বন্ধুবান্ধবের যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে শেয়ার করবে, এবং আরও 5 জন 10 জন মানুষকে একটু বলবে চ্যানেলটার কথা, একটা ভিডিও লিঙ্ক একটু পাঠিয়ে দিবে, তাহলে তারা হয়তো দেখবে, উপকৃত হবে, সাথে আমিও একটু উপকৃত হব, পরবর্তী ক্লাস পরবর্তী ভিডিও ছাড়ার জন্য সাহস পাবো। আর সবচেয়ে বড় কথা, তোমাকে অবশ্যই কমেন্ট করতে হবে কোন গ্রামার টপিক নিয়ে আলোচনা করব, কোন টপিক নিয়ে আলোচনা করলে তুমি একদম সহজে সেই টপিকটা বুঝতে পারবা, মানে বোঝার চেষ্টা করবে, বা তোমার খুব বেশি প্রয়োজন আছে কোন টপিকটা, সেটা নিয়ে একটু প্লিজ কষ্ট করে কমেন্টে লিখে দিও। ওকে, তো আমরা যেটা পড়তে যাচ্ছি, পড়ি। সো এখানে লেসন অর্থ পাঠ, লেসন অর্থ কি, পাঠ। তো আমরা পাঠ 5-এ আছি, লেসন পাঠ 5-এ আছি। আর লেটার মানে একটি চিঠি, আর লেটার মানে কি, একটি চিঠি, লেটার চিঠি। তো বলতেছে এখানে কিছু কিওয়ার্ডস আছে, কিছু শব্দ আছে, নতুন শব্দ আছে। তো সেই নতুন শব্দগুলো কি কি আমরা একটু দেখি। নিকোটিন, নিকোটিন অর্থ কি বলতো, নিকোটিন অর্থ তামাক পাতায় থাকে একটা বিষাক্ত পদার্থ, তামাক পাতায় থাকে নিকোটিন নামক একটি বিষাক্ত পদার্থ। সো আমরা এখানে লিখতে পারি কি, একটি বিষাক্ত পদার্থ, একটি বিষাক্ত পদার্থ, বিষাক্ত পদার্থ। তারপর ট্র্যাজেডি, ট্র্যাজেডি মানে কি, এমন একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা বলা যায়। ট্র্যাজেডি অর্থ কি, দুঃখজনক ঘটনা বলতে পারো। সো এখানে লেখো দুঃখজনক ঘটনা, দুঃখজনক ঘটনা। ব্রোক মানে কি, ব্রোক মানে হচ্ছে তোমার এমনটা বোঝায়, ব্রেক মানে ভাঙা, BREAK ব্রেক, ব্রেক অর্থ কি, BREAK ব্রেক মানে ভাঙা। আর ব্রোক মানে হচ্ছে বিধ্বস্ত, বিধ্বস্ত। ব্রোক মানে কি, সর্বশান্ত লিখতে পারো, বিধ্বস্ত বা সর্বশান্ত, সর্বশান্ত। পুফ, পুফ মানে কি, একটা দুইটা টান দেয়া, মানে একটা টান, এক টান। সো এখানে বলতে পারো এক টান, পুফ অর্থ কি, এক টান। তারপর চলো আমরা পড়ি, রিড পড়ো, দ্য লেটার চিঠিটি, এখানে একটা চিঠি আছে। সাইলেন্টলি টু নো হোয়াট হ্যাপেন্ড টু জহির আলী অ্যান্ড টেক দ্য বেস্ট অ্যান্সার। ওখানে কিছু বেস্ট অ্যান্সার আছে, মানে MCQ আছে হয়তো, সেগুলো আমাদেরকে সমাধান করতে হবে। তো এটা হচ্ছে জহিরের জীবনে এমন কোন ঘটনা ঘটেছে, হ্যাঁ, সেই ঘটনাটি নিয়ে একটা কি, এই মানে এখানে একটা চিঠি লেখা আছে, সেই চিঠিটা আমাদেরকে মনোযোগের সাথে, হ্যাঁ, নীরবতার সাথে মনোযোগের সাথে পড়তে হবে। তারপর দেখো পুরাণ পল্টন 10E পুরাণ পল্টন, এটা তুমি কিন্তু এই চিঠিটা পড়লে ভালো মতো তোমার কি লেটারটা, ইনফর্মাল লেটারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এটা একটু মনোযোগের সাথে দেখো। দেখো, তো প্রথমে তুমি যার কাছে একটা চিঠি লিখবা তার ঠিকানা লিখবা। তো 10/E পুরাণ পল্টন। তারপর হচ্ছে ঢাকা, ঠিকানা ঢাকা 1009 জুন 2013, 2013 সালের 9 জুন। ডিয়ার সোহেল, প্রিয় সোহেল, আই এম সরি, আমি দুঃখিত। এম মানে কি, হই, এম মানে কি, হয়, এম অর্থ হয়। সরি মানে কি, ক্ষমা করতে। আই এম সরি মানে কি, আমি দুঃখিত, আই এম সরি, আমি দুঃখিত। আই কুড নট, কুড অর্থ কি, পারা, কুড অর্থ পারা। তো আই কুড নট আমি পারি না, রিপ্লাই মানে উত্তর দিতে, রিপ্লাই অর্থ কি, উত্তর দিতে। টু ইউর লেটার তোমার চিঠির, আর্লিয়ার। তাহলে কি,
সময়ের হলো কি বলে এটাকে, আই কুড নট রিপ্লাই টু ইউর লেটার আর্লিয়ার। আর্লিয়ার অর্থ কি? তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ওকে, তো নির্দিষ্ট সময়ের পূর্বে বা হলো প্রকৃত সময়ের পূর্বে আমি তোমার চিঠির উত্তর না দিতে পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা বলতেছে। সো পুরো লাইনটা একটু একসাথে পড়ো, যে আই এম সরি আই কুড নট রিপ্লাই টু ইউর লেটার আর্লিয়ার। আমি নির্দিষ্ট সময়ের পূর্বে তোমার চিঠির উত্তর না দিতে পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। দিস ইজ বিকজ, এটা অর্থ কি? কারণ। এটার অর্থ কি? কারণ। দিস ইজ বিকজ অর্থ কি? কারণ। আমার সাথে পারলে একটু বলতে পারো, দিস ইজ বিকজ। বিকজ অর্থ কি? কারণ। তো একসাথে দিস ইজ বিকজ মানে কি? কারণ। কারণ লাস্ট উইক, গত সপ্তাহ। লাস্ট মানে কি? গত। লাস্ট অর্থ গত, উইক মানে সপ্তাহ, গত সপ্তাহে। দিস ইজ বিকজ কারণ লাস্ট উইক, গত সপ্তাহে, দেয়ার ওয়াজ আ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি। ট্র্যাজেডি মানে কি? মর্মান্তিক দুর্ঘটনা বা মর্মান্তিক ঘটনা। মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক ঘটনা। সো কি বলতেছে? আই এম সরি আই কুড নট রিপ্লাই টু ইউর লেটার আর্লিয়ার। দিস ইজ বিকজ কারণ লাস্ট উইক দেয়ার ওয়াজ আ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি। আমার পরিবারে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত সপ্তাহে আমার পরিবারে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমি নির্দিষ্ট সময়ের পূর্বে তোমার চিঠির উত্তর দিতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত, কারণ গত সপ্তাহে আমার পরিবারে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাই ফাদার ডেড, আমার বাবা, ডেড মানে কি? মৃত। ডেড মানে কি? মৃত। অফ লাং ক্যান্সার। লাং ক্যান্সার মানে কি? ফুসফুস ক্যান্সার। আমার বাবা ফুসফুস ক্যান্সারে মারা গিয়েছে। আমার বাবা ফুসফুস ক্যান্সারে মারা গিয়েছে। তাহলে কি হবে? এই ডেড মানে কি? মৃত। ডেড অর্থ মৃত। যারা এই ওয়ার্ডের মিনিংগুলো জানো না একটু লিখে নাও। আর ক্যান্সার মানে কি? একটা মরণ ব্যাধি, এটা একটা রোগের নাম। সো এইখানে এই লাং মানে কি? ফুসফুস। লাং মানে তো কি? ফুসফুস। একটু খেয়াল করো, ফুসফুস। ওকে, লাং অর্থ ফুসফুস। তাহলে মাই ফাদার ডেড অফ লাং ক্যান্সার, আমার বাবা ফুসফুস ক্যান্সারে মারা গিয়েছে। হি ইউজ টু স্মোক হ্যাভিলি। হ্যাভিলি মানে কি? ব্যাপক পরিমাণে, অধিক পরিমাণে, বিশাল। সেখানে লিখতে পারো হ্যাভিলি মানে কি? অধিক পরিমাণে, অধিক পরিমাণে। তো বলতেছে হি ইউজ টু স্মোক। স্মোক মানে কি? ধূমপান। স্মোক মানে কি? ধূমপান। তো হি ইউজ টু স্মোক, এই ইউজ টু মানে অতীতে কোনো একটা অভ্যাস, মারাত্মক লেভেলের কোনো একটা অভ্যাস বুঝাইলে, যেটা অবশ্যই করতে, এমন কোনো অভ্যাস বুঝাইলে ইউজ টু ব্যবহার করা হয়। সো এখানে হবে হি ইউজ টু স্মোক হ্যাভিলি, সে অধিক পরিমাণে ধূমপানে অভ্যস্ত ছিল। তিনি অধিক পরিমাণে ধূমপানে অভ্যস্ত ছিলেন। হি গট, গট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। গট কি? ভার্বের পাস্ট ফর্ম। এখানে গেট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই গট কোথা থেকে আসলো? জিইটি, গেট। গেট হচ্ছে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। গেট মানে কি? পাওয়া। আর গেটের পাস্ট ফর্ম কি? গট। গট, গেট, গট, গটেন। তো হি গট, সে পেয়েছিল দ্য ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাস, ফ্রম হতে বা থেকে, দ্য ব্যাড হ্যাবিট। হ্যাবিট মানে কি? অভ্যাস। হ্যাবিট মানে কি? তোমরা কিন্তু লিখে নিও, আমার সাথে সাথে লিখে নিও একটু কষ্ট করে প্লিজ, তা না হলে কোনো লাভ নেই ভিডিও দেখে। হ্যাবিট অর্থ কি? অভ্যাস। আমার স্টুডেন্ট অবশ্যই এই কাজটা করবে, যদি আমার প্রকৃত স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই বইটা নিবে, দেন এভাবে দাগায় দাগায় লিখবে, ঠিক আছে? একটা এই ব্ল্যাক কালার, যেহেতু বইয়ের লেখা ব্ল্যাক কালার, তুমি অন্য কোনো কালার নিবে, সবুজ কালার কিংবা হচ্ছে নীল কালার, যে কোনো একটা কালার নিয়ে এভাবে লিখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কী হবে? হি গট দ্য ব্যাড হ্যাবিট, সে এই খারাপ অভ্যাসটা পেয়েছিল ফ্রম হিজ কলেজ ডেজ, মানে তার কলেজ জীবন থেকে। হ্যাঁ, তার এই কলেজ মানে কি বলো তো? কলেজ অর্থ কি জানো? কখনো শুনছো? কলেজ অর্থ মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়, কলেজ অর্থ মহাবিদ্যালয়। হি গট, তিনি, হি গট দ্য ব্যাড হ্যাবিট, তিনি এই বদ অভ্যাস পেয়েছিল ফ্রম হিজ কলেজ ডেজ, তার কলেজ জীবন থেকে। এই ফ্রম অর্থ কি? হতে বা থেকে। রিসেন্টলি, সম্প্রতি। রিসেন্টলি অর্থ কি? সম্প্রতি। রিসেন্টলি, সম্প্রতি। মাই মাদার অ্যান্ড আই, মাই মাদার আমার মা, অ্যান্ড আই এবং আমি, ওয়ার ভেরি ওয়ারিড। ওয়ারিড অর্থ কি? হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন। তাহলে কি হবে? রিসেন্টলি, সম্প্রতি, মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি ওয়ারিড, আমি এবং আমার মা খুবই কি? চিন্তাগ্রস্ত ছিলাম। অ্যাবাউট ফাদার্স ওরসেনিং, ওরসেনিং অর্থ অবনতি। ওরসেনিং অর্থ কি? অবনতি।
অবনতি, ওর্সেনিং অর্থ অবনতি। তাইলে আমি এবং আমার মা খুবই উদ্বিগ্ন ছিলাম, হ্যাঁ খুবই চিন্তিত ছিলাম। অ্যাবাউট অর্থ সম্পর্কে, অ্যাবাউট অর্থ সম্পর্কে। তাহলে বলতেছে কি মানে আমার বাবার এই যে হেলথ কন্ডিশন, মানে কন্ডিশন মানে কি অবস্থা, কন্ডিশন মানে অবস্থা, কন্ডিশন মানে অবস্থা, হেলথ মানে স্বাস্থ্য, কন্ডিশন অর্থ অবস্থা, অবস্থা। তো হেলথ কন্ডিশন মানে কি শারীরিক অবস্থা। সো এখানে বলতেছে যে রিসেন্টলি সম্প্রতি মাই মাদার অ্যান্ড আমি এবং আমার মা ওয়ার ভেরি ওয়ারিড, খুবই উদ্বিগ্ন ছিলাম, দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম অ্যাবাউট ফাদার্স ওর্সেনিং হেলথ কন্ডিশন, বাবার স্বাস্থ্যর অবনতি হওয়ার কারণে, স্বাস্থ্যর খুবই অবনতি হওয়ার কারণে আমি এবং আমার মা সম্প্রতি খুবই উদ্বিগ্ন ছিলাম। তারপর কি বলতেছে, হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইনিং, সে অনবরত কি হচ্ছিল, সে অনবরত তার বুকের ব্যথা অনুভব করছিল বা বুকে ব্যথা পাচ্ছিল, সে অনবরত তার বুকের ব্যথা পাচ্ছিল। সো হি ওয়াজ, তিনি হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইনিং, সে প্রচুর বুকের ব্যথা অনুভব করছিল। চেস্ট মানে কি বুক, চেস্ট অর্থ কি বুক, লিখে রাখো, চেস্ট অর্থ বুক, পেইন অর্থ ব্যথা, পেইন অর্থ ব্যথা, কন্টিনিউয়াস অর্থ কি নিয়মিত, কন্টিনিউয়াস অর্থ কি নিয়মিত বা চলমান, কন্টিনিউয়াস অর্থ নিয়মিত বা চলমান, হ্যাভিং অর্থ কি আছে। তাহলে হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইন, সে অনবরত বুকে ব্যথা অনুভব করছিল। দ্য ডক্টর শোড হিম হিজ চেস্ট, চেস্ট মানে কি বুকের, বুকের, হ্যাঁ চেস্ট অর্থ কি বুক, এই যে চেস্ট অর্থ বুক। দ্য ডক্টর চিকিৎসক শোড হিম, তাকে দেখিয়েছিল, শো মানে দেখানো, শো অর্থ কি দেখানো, শোড অর্থ দেখিয়েছিল, শো অর্থ দেখানো, দেখানো একটু লিখে নাও, শোড অর্থ দেখানো। দ্য ডক্টর শোড হিম, ডাক্তার তাকে দেখিয়েছিল, হিজ চেস্ট এক্সরে প্লেটস, তার বুকের হ্যাঁ এক্সরে করা ছবিগুলো, তার বুকের এক্সরে করা ছবিগুলো তাকে দেখিয়েছিল, তানাকে দেখিয়েছিল। ওকে, দেয়ার ওয়ার ডার্ক মার্কস, হ্যাঁ দেয়ার ওয়ার সেখানে ছিল, ওয়ার মানে ছিল, ওয়ার অর্থ কি ছিল, ডার্ক মানে কি কালো, ডার্ক অর্থ কি কালো, মার্ক অর্থ কি চিহ্ন বা দাগ, মার্ক অর্থ কি দাগ, সরি, দেয়ার ওয়ার ডার্ক মার্কস অন হিজ লাংস, তার ফুসফুসে কালো দাগ দেখা গিয়েছিল, তার ফুসফুসে কালো দাগ দেখা গিয়েছিল। একসাথে বললে তা দেয়ার ওয়ার ডার্ক মার্কস অন হিজ লাংস, তার ফুসফুসে কালো দাগ দেখা গিয়েছিল। দ্য ডক্টর এক্সপ্লেইনড, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা, এক্সপ্লেইন অর্থ কি ব্যাখ্যা করা, আমার সাথে বলো, এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা। দ্য ডক্টর এক্সপ্লেইনড, এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, এক্সপ্লেইনড ব্যাখ্যা করেছিল অতীতে। দ্য ডক্টর এক্সপ্লেইনড, ডাক্তার ব্যাখ্যা করেছিল, টু হিম, হ্যাঁ মানে ডাক্তার তাকে ব্যাখ্যা করেছিল যে, দ্যাট অর্থ কি যে, দ্য মার্কস ওয়ার দ্য সাইন্স অফ লাং ক্যান্সার, দ্য মার্কস চিহ্নটি ওয়ার ছিল, দ্য লাংস দ্য সাইন্স অফ লাং ক্যান্সার, মানে ডাক্তার তাকে ব্যাখ্যা করেছিল, ওই দাগটি নিয়ে ডাক্তার তাকে ব্যাখ্যা করেছিল যে এই দাগটি হচ্ছে ফুসফুস ক্যান্সারের লক্ষণ, এই দাগটি দেখে বোঝা যাচ্ছে এটি কি ফুসফুস ক্যান্সারের লক্ষণ। হি অলসো, অলসো অর্থ তাছাড়া, অলসো অর্থ কি তাছাড়া, অলসো অর্থ তাছাড়া, অলসো তাছাড়া। ওকে, তো হি অলসো সে তাছাড়া এক্সপ্লেইন ব্যাখ্যা করেছিল, দ্যাট যে এ পয়জনাস, পয়জনাস মানে কি জীবাণু, পয়জনাস অর্থ কি জীবাণু, পয়জনাস অর্থ জীবাণু। ওকে, পয়জনাস জীবাণু বা বিষাক্ত, পয়জনাস সাবস্ট্যান্স একটা বিষাক্ত পদার্থ, সাবস্ট্যান্স অর্থ কি পদার্থ, খেয়াল করো এখানে আছে কি সাবস্ট্যান্স, সাবস্ট্যান্স অর্থ কি বলো পদার্থ, এখানে লিখে রাখো পদার্থ। তাহলে পয়জনাস অর্থ কি জীবাণু বা বিষাক্ত, এখানে তুমি জীবাণু না লিখে নাও বিষাক্ত, তাহলে আর ভালো হবে, বিষাক্ত প্রকৃত অর্থ আসবে। সো হি অলসো সে তাছাড়া আরও ব্যাখ্যা করেছিল, তিনি আরও বলেছিল যে এ পয়জনাস একটি বিষাক্ত হ্যাঁ সাবস্টেন্স, একটি বিষাক্ত পদার্থ কল্ড নিকোটিন, নিকোটিন অর্থ কি হয়েছে এক ধরনের কি নিকোটিন অর্থ তামাক পাতা থেকে এক ধরনের পদার্থ, নিকোটিন ইজ ইন টোবাকো, টোবাকো অর্থ তামাক, লিখে রাখো টোবাকো অর্থ কি তামাক, আর লিভস মানে পাতা, লিভস অর্থ কি পাতা, তাহলে টোবাকো লিভস অর্থ কি তামাক পাতা, টোবাকো লিভস অর্থ কি বোঝায় তামাক পাতা, তাহলে এখানে আসবে কি মানে হ্যাঁ দ্য ডক্টর অলসো হি অলসো এক্সপ্লেইনড, তিনি তাছাড়া তিনি আরও ব্যাখ্যা করেছিল যে এ পয়জনাস সাবস্ট্যান্স কল্ড নিকোটিন ইজ ইন টোবাকোস,
লিভস মানে তামাক পাতায় থাকে এমন এক ধরনের বিষাক্ত পদার্থ নিকোটিন, যার নাম কি নিকোটিন। নিকোটিন নামক এক ধরনের বিষাক্ত পদার্থ তামাক পাতায় থাকে। সো এটা হচ্ছে পুরোটা অর্থ। তুমি এভাবে একদম মানে ক্লিয়ারলি যদি বলতে চাও এভাবে বলতে পারো যে ডাক্তার আরও ব্যাখ্যা করেছিল যে নিকোটিন নামক এক ধরনের বিষাক্ত পদার্থ তামাক পাতায় থাকে। তারপর দেখো অ্যান্ড এবং সিগারেটস, সিগারেটস তো সিগারেটসই বানানটা একটু পড়ো, অনেক জায়গায় কাজে লাগবে, চাকরির পরীক্ষা থেকে বড় হলে আর বুঝতে পারবে সিগারেটস বানানটা কি, CIGARETTES সিগারেটস। আর মেড ফ্রম টোবাকো লিভস, তামাক পাতা থেকে সিগারেট তৈরি হয় এবং তামাক পাতা থেকে, এবং এই তামাক পাতা থেকে সিগারেট তৈরি হয়। সো তারপর মেড মানে তৈরি করা, ফ্রম মানে হতে বা থেকে, ফ্রম অর্থ কি হতে বা থেকে, ফ্রম অর্থ হতে বা থেকে, হতে বা থেকে। তাহলে আমরা হচ্ছে এভাবে অর্থ করে কিন্তু পুরোটা পড়তে হবে, ঠিক আছে, পুরোটা পড়তে হবে। হ্যাঁ, দেখো তারপর কি আছে, সিগারেটস অ্যান্ড এবং সিগারেটস আর মেড, হ্যাঁ সিগারেট তৈরি হয় ফ্রম টোবাকো লিভস, তামাক পাতা থেকে সিগারেট তৈরি হয়। হোয়েন অর্থ যখন, যখন বা কখন। হোয়েন অর্থ কি যখন, আ পারসন একজন ব্যক্তি, স্মোকস হ্যাঁ ধূমপান করা, স্মোকস অর্থ কি ধূমপান করা, ধূমপান করা, যখন একজন ব্যক্তি ধূমপান করে। হ্যাঁ সিগারেটস মানে সিগারেটস অর্থ কি, সিগারেট তো সিগারেটই, তো পুরোটাকে একসাথে বলে যখন একজন মানুষ ধূমপান করে। দিস নিকোটিন এই বিষাক্ত পদার্থ, এই নিকোটিন তো বিষাক্ত পদার্থ। হ্যাঁ তো এই নিকোটিন, দিস নিকোটিন এই বিষাক্ত পদার্থ ইন্টার অর্থ কি প্রবেশ করা, ইন্টার অর্থ কি প্রবেশ করা, ইন্টার অর্থ কি প্রবেশ করা, ইন্টু মানে মধ্যে, ইন্টু অর্থ মধ্যে, লিখে রাখো ইন্টু অর্থ কি মধ্যে। দিস নিকোটিন এই বিষাক্ত জীবাণু, বিষাক্ত পদার্থ ইন্টার প্রবেশ করে ইন্টু হিজ লাংস উইথ এভরি পুফ মানে প্রতি টানে, পুফ অর্থ কি টান, পুফ অর্থ কি টান, টান মানে কি বুঝছো, একজনের সাথে আরেকজনের টানে টানা, কিন্তু টান অর্থ কি সিগারেট যে একটা টান দেয় দিয়ে ধোঁয়া বের করে এটাকে বলা হয় কি এক টান। সো পুফ অর্থ কি এক টান, এভরি পুফ মানে প্রত্যেক টানে এই হচ্ছে তোমার এই বিষাক্ত পদার্থ মানুষের শরীরে প্রবেশ করে, আমাদের দেহে প্রবেশ করে। ইফ যদি এনিবডি কোনো ব্যক্তি, এনিবডি অর্থ কি কোনো ব্যক্তি, এনিবডি অর্থ কোনো ব্যক্তি, একটু লিখে নাও, কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি স্মোক সিগারেটস ফর ইয়ার্স, যদি কোনো ব্যক্তি বছরের পর বছর এই ধূমপান করে। ইফ এনিবডি স্মোক সিগারেটস ফর ইয়ার্স, যদি কোনো ব্যক্তি বছরের পর বছর ধূমপান করে। দিস ডেডলি, ডেডলি অর্থ কি মারাত্মক, হ্যাঁ দিস মানে এই, দিস অর্থ কি এই, দিস অর্থ এই, দিস ডেডলি হচ্ছে স্মোকিং, দিস ডেডলি নিকোটিন এই হচ্ছে ডেডলি অর্থ কি এখানে মারাত্মক বা ক্ষতিকর, মারাত্মক বা ক্ষতিকর, তাহলে দিস ডেডলি এই মারাত্মক বা এই ক্ষতিকর নিকোটিন এই পদার্থ, এখানে হচ্ছে পদার্থ, বিষাক্ত পদার্থ, পদার্থ নিকোটিন অর্থ অনেকবার লিখে দিয়েছি পদার্থ, কজেস লাং ক্যান্সার। যদি কেউ বছরের পর বছর ধূমপান করে তাহলে এই ধরনের মারাত্মক এই পদার্থগুলো কি করে হচ্ছে তোমার ক্যান্সারের ক্যান্সারের সৃষ্টি করে। যাই হোক এভাবে তুমি বলতে পারো পুরোটা, যে ইফ এনিবডি স্মোক সিগারেটস ফর ইয়ার্স, যদি কেউ বছরের পর বছর ধূমপান করে। দিস ডেডলি নিকোটিন কজেস লাং ক্যান্সার, এই নিকোটিন ক্যান্সার সৃষ্টি করতে পারে, ক্যান্সার সৃষ্টি করে। বোথ উভয়ই, মাদার অ্যান্ড আই আমি এবং আমার মা, আমি এবং আমার মা উভয়ই মানে দুইজনই ট্রাইড চেষ্টা করেছিলাম, ট্রাই অর্থ চেষ্টা করা, ট্রাইড মানে চেষ্টা করেছিলাম, ট্রাই অর্থ কি চেষ্টা করা, তো তুমি চেষ্টা করা লিখে রাখো, চেষ্টা করা। তাহলে আই ট্রাইড আমি চেষ্টা করেছিলাম টু স্টপ বন্ধ করতে, ফ্রম হ্যাঁ ফাদার ফ্রম স্মোকিং, আমি এবং আমার মা দুজনেই সর্বোচ্চ চেষ্টা করেছিলাম বাবার ধূমপান বন্ধ করার জন্য, ধূমপান না করার জন্য। হি নেভার সে কখনোই না, লিসেন শুনেছিল, হি নেভার লিসেন সে কখনোই আমাদেরকে শুনেনি, টু আওয়ার রিকোয়েস্ট আমাদের অনুরোধ, ওয়ার্নিং আমাদের সতর্কতা, ওয়ার্নিং অর্থ কি সতর্কতা, ওয়ার্নিং অর্থ সতর্কতা,
হ্যাঁ, তারপরে রিকোয়েস্ট মানে অনুরোধ, রিকোয়েস্ট অর্থ কি অনুরোধ, রিকোয়েস্ট অর্থ অনুরোধ। হ্যাঁ, তিনি কখনোই আমাদের অনুরোধ কিংবা সতর্কতাকে মানেনি, আমাদেরকে মানে পাত্তাই দেয়নি। হি ডেড অ্যান আনটাইমলি, আনটাইমলি মানে অসময়ে, আনটাইমলি মানে কি অসময়ে। হি ডেড অ্যান আনটাইমলি ডেথ, তিনি অকালে মৃত্যুবরণ করেছেন। তাহলে হি অর্থ কি সে বা তিনি, ডেড মৃত্যুবরণ করেছেন, অ্যান আনটাইমলি ডেথ মানে কি অকাল মৃত্যু বলতে পারো তুমি, এটা বলতে পারো হি ডেড অ্যান আনটাইমলি ডেথ, তিনি অকাল মৃত্যুবরণ করেছেন অকালে। লেট মি টেল ইউ, তোমাকে বলতে দাও, দ্য ট্রুথ সত্য, ট্রুথ অর্থ কি সত্য, ট্রুথ অর্থ কি সত্য, তোমাকে সত্য বলতে দাও। লেট মি, লেট মি অর্থ অনুমতি নেওয়া। হ্যাঁ, লেট অর্থ কি অনুমতি নেওয়া, লেট মি আমাকে অনুমতি দাও, লেট অর্থ অনুমতি, অনুমতি। মি অর্থ আমাকে, টেল মানে বলা, টেল অর্থ কি বলা, টেল ইউ। তো লেট মি টেল ইউ দ্য ট্রুথ, আমাকে সত্যটা বলতে দাও। মাই ফাদার্স ডেথ, আমার বাবার মৃত্যু, ফাদার্স ডেথ বাবার মৃত্যু, ডেথ অর্থ কি মৃত্যু, ডেথ অর্থ কি মৃত্যু, আমার বাবার মৃত্যু ইজ আ গ্রেট শক, শক মানে কি ক্ষত, আঘাত, শক অর্থ কি আঘাত, গ্রেট শক মানে কি আঘাত, বিরাট, গ্রেট অর্থ বিরাট, মহৎ, মহান। সো বলতে পারো মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট শক ফর আস, আমার বাবার মৃত্যু আমাদের জন্য একটা বড় আঘাত। আস অর্থ ফর মানে জন্য, ফর অর্থ কি জন্য, ফর অর্থ জন্য, আস মানে আমাদের, আস অর্থ আমাদের। সো বলো একসাথে, মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট শক ফর আস, আমার বাবার মৃত্যু আমাদের জন্য এক বিরাট কি আঘাত। ইউ নো তুমি জানো, নো অর্থ জানা, নো অর্থ কি জানা, ইউ নো তুমি জানো, উই আর আ বিগ ফ্যামিলি অফ 7, আমরা 7 জনের একটি বড় পরিবার, তুমি জানো আমরা 7 জনের একটি বড় পরিবার। সো এখানে বিগ অর্থ কি বড়, বিগ অর্থ কি বলো বড়, ফ্যামিলি অর্থ পরিবার, অফ 7 হ্যাঁ 7 জন মেম্বারের, 7 জন সদস্যের একজন বড় পরিবার। মাই ফাদার ওয়াজ, আমার বাবা ছিলেন, আমার বাবা ছিলেন, ওয়াজ অর্থ ছিল, তো এখানে তার ক্ষেত্রে হবে কি মাই ফাদার আমার বাবা ছিলেন দ্য ওয়ানলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি, আমার বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আর্নিং মানে কি উপার্জনক্ষম, আর্নিং মেম্বার মানে কি উপার্জনক্ষম ব্যক্তি, উপার্জনক্ষম সদস্য, তাহলে কি হবে উপার্জন, আর্নিং মানে উপার্জনক্ষম, উপার্জনক্ষম মেম্বার ইন দ্য ফ্যামিলি পরিবারে। উই আর নাও আমরা এখন কি বিধ্বস্ত, অ্যান্ড এবং উই ডোন্ট নো আমরা জানি না, হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ আমরা কিভাবে বাঁচবো, আমরা জানি না এখন আমরা কিভাবে বাঁচবো। সার্ভাইভ মানে কি কাটিয়ে ওঠা, আমরা কিভাবে কাটিয়ে উঠবো, এটা তুমি বলতে পারো কাটিয়ে ওঠা। তো তুমি এখানে বলো একসাথে যে উই আর নাও ব্রক আমরা এখন বিধ্বস্ত, ধ্বংসপ্রায়, অ্যান্ড উই ডোন্ট নো আমরা জানি না, উই আমরা হ্যাঁ ডোন্ট নো মানে জানা, উই ডোন্ট নো আমরা জানি না, হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ আমরা কিভাবে কাটিয়ে উঠব। এনিওয়ে যাই হোক, এনিওয়ে অর্থ কি যাই হোক, যাই হোক, গড ইজ মার্সিফুল, মার্সিফুল অর্থ কি সর্বশক্তিমান, মার্সিফুল অর্থ কি সর্বশক্তিমান। সো গড ইজ মার্সিফুল আল্লাহ সর্বশক্তিমান, অ্যান্ড উই আর ট্রাইং আমরা চেষ্টা করছি, ট্রাই মানে চেষ্টা করা, ট্রাই অর্থ কি চেষ্টা করা, ভার্ব নাউন অ্যাডজেক্টিভ এগুলো একটু খেয়াল রেখো। উই আর ট্রাইং আমরা চেষ্টা করছি টু রিকভার, রিকভার অর্থ কি পেরে ওঠা বা কাটিয়ে ওঠা, রিকভার অর্থ কি কাটিয়ে ওঠা, কাটিয়ে ওঠা, ফ্রম দ্য শক এই আঘাত থেকে, আঘাত থেকে। তো আমরা চেষ্টা করছি কিভাবে আমরা এই আঘাত থেকে কাটিয়ে উঠতে পারি। রাইট মি আমাকে লিখো, হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম, হ্যাভ মানে আছে, হ্যাভ অর্থ কি আছে, তো যখন সময় পাও আমাকে লিখো, যখন সময় পাও আমাকে লিখো। গিভ মাই রিগার্ডস, রিগার্ডস অর্থ কি সালাম বা সম্মান শ্রদ্ধা হ্যাঁ অভ্যর্থনা। সো তুমি বলো গিভ অর্থ কি দেওয়া, গিভ অর্থ কি দেওয়া, তো গিভ মাই রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস তোমার বাবা মাকে আমার সালাম দিও, তোমার বাবা মাকে আমার সালাম দিও। আর এই নেভার, নেভার অর্থ কি কখনোই না, নেভার অর্থ কি কখনোই না। লিসেন অর্থ কি শোনা, লিসেন অর্থ কি অনেক অর্থ কিন্তু ছাড়াই চলে আসছি, শোনা শুনতে পাওয়া। হ্যাঁ এভরি অর্থ কি প্রত্যেক, এভরি অর্থ কি প্রত্যেক হ্যাঁ। তো
তো তারপরে এখানে উইথ অর্থ সাথে, উইথ অর্থ সাথে, এরকম প্রত্যেকটা অসংখ্য ওয়ার্ড আছে। তুমি যে ওয়ার্ডগুলো পারো না সেই ওয়ার্ডগুলোর মিনিং পাওয়ার জন্য এখনই কমেন্টে লিখে ফেলো, কেউ না কেউ দেখবে তোমার কমেন্টে তোমার ওয়ার্ডের মিনিংগুলো দিয়ে দেবে, হ্যাঁ। আর আমি তো আছি। সো আজকের ক্লাস আমরা এ পর্যন্ত রেখে দিচ্ছি, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তী লেসন নিয়ে। তো এখানে আরও অনেক কিছু থাকতে পারে, আমরা একটু যদি দেখি তাহলে হয়তো এখানে কতগুলো এমসিকিউ থাকতে পারে যে দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস ট্র্যাজেডি মানে কি। দেখো আমরা এগুলো একটু সমাধান করি যে মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট ট্র্যাজেডি, আমার বাবার মৃত্যুটা একটা কি মর্মান্তিক দুর্ঘটনা, হ্যাঁ, একটা দুঃখজনক ঘটনা। তাহলে দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই ওয়ার্ডটা ট্র্যাজেডি, এটা হচ্ছে কি মর্মান্তিক ঘটনা। এ ভেরি স্যাড ইভেন্ট, এ ভেরি স্ট্রং ওয়ার্নিং। ওয়ার্নিং তো মানে কি, যেমন তুমি রোদের মধ্যে খেলাধুলা করছো, এই তুমি রোদের মধ্যে খেলাধুলা করো না, তোমার কিন্তু খবর আছে, তোমাকে কিন্তু এই হবে সেই হবে, এই করবো সেই করবো, মানে তার মানে কি এখনো ঘটনা ঘটে নাই কিন্তু আমি আগেই সতর্ক করছি এটা। তারপর স্মোকিং হ্যাভিলি, অতিরিক্ত কি মানে অতিরিক্ত ধূমপান, এই শব্দ দ্বারা তো ধূমপান বোঝাচ্ছে না, এই শব্দ দ্বারা এখন বাইক চালাতে গেলে বা প্রাইভেট কার চালাতে গেলে এরকম ঘটনা, মর্মান্তিক ঘটনা হতে পারে। তার মানে এখানে শুধু স্মোকিং তা কিন্তু না। তারপর আছে কি লাং ক্যান্সার, মানে কি ফুসফুস ক্যান্সার। আসলে শুধু ট্র্যাজেডি মানে কি ফুসফুস ক্যান্সার না, এটা হচ্ছে কি আ ভেরি স্যাড ইভেন্ট, একটা খুব দুঃখজনক ঘটনা। ভেরি স্যাড ইভেন্ট মানে কি দুঃখজনক ঘটনা, তো ট্র্যাজেডি মানে কি দুঃখজনক ঘটনা, সেটা মনে রাখবা। কি এটা কি হবে তাহলে বলো একটু। হ্যাঁ, এ ভেরি স্যাড, এই যে দুঃখজনক ঘটনা, এটা মার্ক করে রেখে দাও। ওকে, তারপর 2 নম্বরটা কি বলছে, রাবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রোক, রাব্বির পরিবার এখন সম্পূর্ণ কি বিধ্বস্ত বা হচ্ছে তোমার বিপদগ্রস্ত। তো এটার অর্থ কি বোঝাচ্ছে, এখানে কোনটা বোঝাচ্ছে, হিজ ফাদার হ্যাড লাং ক্যান্সার, তার বাবার ফুসফুস ক্যান্সার হয়েছে। এখন কথা হচ্ছে সে তো মারা গিয়েছে, তাহলে আমরা বাকিগুলো একটু দেখি। দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম, তাদের এখন কোনো ইনকাম নেই, এটা একটা হতে পারে। হিজ ফাদার্স ডেথ ওয়াজ হার্ট ব্রেকিং, তার বাবার মৃত্যুটা কি একটা হৃদয় বিতরক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। হিজ ফাদার ইজ আ চেইন স্মোকার, তার বাবা ছিল একজন কি খুবই হচ্ছে তোমার ধূমপায়ী, হ্যাঁ, ধূমপায়ী মানে কি একবারে চেইন স্মোকার মানে একদম অতিরিক্ত। সো এখানে দেখো রাবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রোক, কেন রাবির হচ্ছে পরিবার একদম সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, কেন? তো এখানে ভেঙে পড়েছে হচ্ছে হিজ ফাদার হ্যাড লাং ক্যান্সার, এটা তো মারা গেছে, এটা হবেই না। তারপর হিজ ফাদার ইজ এ চেইন স্মোকার, এটা তো এখন হবেই না। দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম, এটা হবে হচ্ছে সি নাম্বারটা। উত্তর কি হবে? সি নাম্বারটা, যে তার বাবার মৃত্যুটাই হচ্ছে সবচেয়ে হার্ট ব্রেকিং, একদম এটা হচ্ছে তোমার খুবই দুঃখজনক ঘটনা আর কি। তারপর একটা চলো যাই, এটা কিন্তু উত্তরগুলো একটু কনফিউশন সৃষ্টি করতেছে, হ্যাঁ, তারপরেও তুমি একটু খেয়াল রেখো। তারপরে বি নাম্বার কি আছে, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন ফার্স্ট, say then write what could be the relationship between the sender and the receiver of the letter, মানে হচ্ছে মানে একজন চিঠির লেখক, মানে যিনি চিঠি পাঠায় আর যিনি গ্রহণ করে বা যার কাছে পাঠানো হয়, তাদের মধ্যে সম্পর্কটা কেমন হয়। ওকে, তারপর হচ্ছে কি এটা হচ্ছে ভালো সম্পর্ক, বন্ধু সম্পর্ক হতে পারে, বাবা মা। দেখ, হোয়াট কজেস লাং ক্যান্সার, তো এই ফুসফুস ক্যান্সারের কারণটা কি? এটা হচ্ছে স্মোকিং, চেইন স্মোকারদের হয় এটা। হোয়াট ডু ইউ থিঙ্ক, তাহলে আমরা বলতে পারি কি দ্য মেইন কজ অফ লাং ক্যান্সার ইজ স্মোকিং, এটা হতে পারে, আর উত্তর লেখা যেতে পারে। তো হচ্ছে তোমার আজকের ক্লাসে পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে কোন গ্রামার টপিক নিয়ে আলোচনা করবো সেটা তুমি একটু কমেন্টে কষ্ট করে লিখে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।